গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন করে তো ওর ছুটি থাকে। আগের দিনই ও বলেছিল ছুটির দিনটা একটু পরোটা আর আলুর তরকারি করতে। আসলে বেশিরভাগ সময় ছুটির দিনটা করে জলখাবারে হয় ডালপুরি বা নানপুরি কিনে আনা হয়, আর না হলে বাড়িতে ব্রেকফাস্ট বানালে আমি ওই চিড়ের পোলাও বা চাউমিন ম্যাগি এগুলোই বানাই। লুচি পরোটা এগুলো জলখাবারে খুব কম বানানো হয় আমাদের বাড়িতে, তাই আজকে ভেবেছিলাম যে ও যখন বলল তখন পরোটাই করা যাক। আর ওদিকে মার তো স্কুল আছে, তাই মা বললো পরোটা খাবে না, রুটি খাবে। মা লুচি পরোটা অতটা পছন্দ করে না, মানে তেলে ভাজা যেহেতু, সেই জন্য মার জন্য ঝটপট করে আগে দুটো রুটি করে দিলাম। এরপর আমি অন্য কাজগুলো সেরে রিন্টু ওঠার টাইম হলে তখন আমি পরোটাটা করব। আচ্ছা, আমার রুটি বা লুচি বেলা নিয়ে কেউ জাজ করো না, আমি না অতটা মানে পরোটা বা রুটি যাই বলো না কেন একদম প্রপার শেপে এনে দেবো, কিন্তু আমি ঘুরিয়ে করতে পারি না। দেখো পরোটা পুরো তিন কোণ যেরম হয় সেরমই করেছি, কিন্তু নিজের থেকে ঘোরে না, আমাকে একটু টাইম নিয়ে করতে হয়। যেহেতু রোজ রোজ তো বানাই না, সেই জন্য অতটা হাত সরগত হয়নি। ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, আর তারপর রিন্টু ওদিকে উঠে হাত মুখ ধুতে গেছে। আমি এদিকে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব। আর দেখো ব্ল্যাঙ্কেটগুলো এখনো অবধি তোলা হয়নি, দেখে আমার যেন আরো বেশি অস্বস্তি করছে, কারণ এই দুদিন ধরে ভীষণ গরম পড়েছে। ভিডিওটা কিন্তু খুব একটা বেশি দিন আগের নয়, মানে যখন ওই টানা বৃষ্টি হচ্ছিল কয়েকদিন, সেই সময়ের রাতের দিকটা করে তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা না লাগছিল রাত্রিবেলাটা করে, তাই তুলিনি। তবে দেখি এর মধ্যেই তুলে দিতে হবে, না হলে শোয়ার সময় ব্ল্যাঙ্কেটগুলো গায়ে ঠেকলে প্রচন্ড গরম লাগছে। আর হয়তো খাটের ওপর দুটো ব্ল্যাঙ্কেট না অনেকটা জায়গা নিয়ে রাখে, তার থেকে তুলে দিতে পারলেই বাঁচা যায়। এদিকে ও হাত মুখ ধুয়ে চলে এসেছে, আমারও বিছানা গোছানো কমপ্লিট। এখন ঝটপট করে আগে ব্রেকফাস্ট করব। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আসলে বাড়িতে ভালো কিছু হলে খিদেটা যেন একটু বেশিই পায়, তো এক জায়গাতেই নিয়ে নিয়েছি। আর এই যে তরকারিটা তোমাদের দেখাই, তরকারিটা জানি না দেখে তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এটা দেখবে বিয়ে বাড়িতে সকালবেলা যেরকম বানায় না, তো সেরকম ভাবে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে করেছিলাম। বাচ্চা প্রায় 11:30, এক প্রস্ত হলো সকালবেলা থেকে। পরোটা হলো, আলুর তরকারি হলো, তারপর গেলন হলো, এখন এক গাদা বাসন জমেছে। আর ভালো লাগছে না আমার আজকে, কি জানি কালকে রাত্রিবেলা কি হয়েছে। কালকে রাত্রিবেলাতে মুভি দেখার চক্করে আজকের এই ট্র্যাপে আমি আজকের পর আর কোনোদিন পা দেবো না। তোমরা শুনবে আমি আর কোনোদিন রাত্রির জেগে মুভি দেখছি না, মানে অন্তত এ বাড়িতে। ও রাত্রির বেলায় বলে মুভি দেখবি, মুভিটা দেখেছি। এইবারে এখন সকাল ও তো ঘুমিয়ে পড়েছে, তারপরে আমার আর ঘুম আসছে না। আমার ঘুম ওরম ভাবে শুলাম আর আমি মরে গেলাম, ওরকম ঘুম আমি ঘুমাতে পারি না। ওটা আমি মনে করি ব্লেসিংস, ওটা আমার আসে না। আমি শোবো, তপস্যা করব, ধ্যান করব, তার 1 ঘন্টা বাদে যদি ঘুমের আসতে ইচ্ছে হয় তো আসবে, না ইচ্ছে হলে এলো না, এরকম একটা ব্যাপার। তো ওরম ভাবে না সকালবেলা উঠতে হবে, এই মাথা দিব্যি নিয়ে রাত্রিবেলা সিনেমা আমি আজকের পর আর দেখবো না। খুব শিক্ষা হয়েছে আমার কালকে। আমার এখন লিফট পেলে আমার কান্না পাচ্ছে, মনে হচ্ছে একটু বসে কাজ দেখবো। কখনো কখনো ইচ্ছে করে যে একটা দিন আমাদেরও ছুটি থাক। ওর যেমন আজকে ছুটি, ও উঠলো 10টার সময়, উঠলো, ব্রাশটা করলো, ব্রেকফাস্ট রেডি, মুখের সামনে দেওয়া হলো, ও উঠলো, আমি গিয়ে বিছানাটা তুলে দিলাম। না ও করে না, আমি বলছি না ও করে, অন্যদিন করে, বাট আজকে ছুটি, আমিও আর কিছু বলিনি। সমস্যাটা তো আমাদের এটাই না, আমরা মেয়েরা মেয়েদের কাছ থেকে এক্সপেকটেশন রাখি অনেক কিছু, যে একটা মেয়ে দশভুজা মানে দশভুজাই। দুর্গা ঠাকুরের 10টা হাতের জায়গায় যদি 8টা হাত দেয় বলবো মানে ও ঠিক আছে এখন নতুন ট্রেন্ড, কিন্তু একটা মেয়ের যদি 10টা হাতের জায়গায় 12টা হাত থাকে তাহলে বলবো হ্যাঁ এটাই উচিত। তুলনা দেবো, দেখেছিস পাশের বাড়ির বউটার 12টা হাত, এটাই হচ্ছে আমাদের মেয়েদের গুণ। তো যাই হোক, তাও মা সকালবেলা আলুর তরকারির আলু কেটে রেখেছিল। আর মাকে আমি কালকে বলেছিলাম যে আমার এমনি সবজি কাটতে প্রচুর টাইম লাগে, তো আমি বলেছিলাম যে একটু আলুটা অন্তত কেটে রেখো, তাহলে আমার একটু সুবিধা হয়। তো আলু কেটে সেদ্ধ করে রেখেছিল মা, বাদবাকিটা তরকারি হলো, পরোটা হলো, আর মার জন্য রাতে রুটি করে রাখলাম। এবার আমি তাড়াহুড়ো করে কোনো কাজ পারি না, মার আবার স্কুল যাওয়ার আছে, তো মাকে আগে দুটো রুটি করে দিলাম, তারপরে আমাদের পরোটাটা করলাম, আগে তরকারি করেছি। তো যাই হোক, এখন এই মিক্সিতে মশলা করলাম, যাবো বাসন ধোবো। আমি আজকে শ্যাম্পু করবো, আমার চুলের অবস্থা দেখেছো, মনে হচ্ছে যেন পুরো একদম চুলে প্লাস্টিক সার্জারি করেছি, এমন ভাবে চেপে গেছে। যাই হোক চলো ঝটপট করে করি। সন্ধেবেলায় আবার রিন্টু বলছে চাউমিন করবি, আমি পারবো না করতে। সন্ধেবেলায় বল আমি শিবতলায় গিয়ে বসে থাকছি, তাহলে আমি পারবো না, আমার ভালো লাগছে না। মানে একটা দিন মনে হয় একটু ছুটি নিয়ে একটু চুপচাপ বসে থাকি, সম্ভব না। তাই আমি ভাবি এখন এরকম বলছি, এরপরে যখন আর একজন মেম্বার বাড়বে, কোনো না কোনো দিন তো ডেফিনেটলি বাড়বে, তার স্কুল টুল থাকবে, আমি যখন ধরো বহরমপুরে যাই যখন, তখন একটা লম্বা ছুটি মেনে দিতে পারি, কিন্তু তখন তো আর এ সমস্ত হবে না। যারা ডেলি করছে, আমার মা, আমি গেলেও তো মাকে করতেই হয়।
হেল্প করা একরকম আর পুরো বসিয়ে খাওয়ানো ব্যাপারটা একরকম। যারা ডেলি করছে তাদের মাঝে মধ্যে কেমন লাগে এখন আমি বুঝি মার ফার্স্ট্রেশনটা, আমি আজকে সারাটা দিনে না সেভাবে গুছিয়ে ব্লগ করা হয়নি। আজকে বলে না, যেদিন করে রিন্টুর ছুটি থাকে সেদিন করে আমার এমনটা হয়। তখন আমার মনে হয় ভিডিও করব নাকি একটু নিজের মতন কাজগুলো সেরে ওর সাথে বসে সময় কাটাবো, আর সেই চক্করেই এলোমেলো হয়ে যায়। যেমন দুপুরবেলার পর একদম সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ও গেছিল বাজারে, চপ নিয়ে এসেছে, তাই এখানে আমি মুড়ি মাখছিলাম। চপের সঙ্গে দেখলাম স্যালাড দিয়েছে, তো সেটা দিয়ে মুড়ি মেখেছি। এখানে লোটে চপ আছে, আলুর চপ আছে, ডালের বড়া আছে। তবে এখন সবগুলো তো খাবো না, এখন ওই লোটের চপ আর আলুর চপটা দিয়ে মুড়িটা খাওয়া হবে, আর ডালের বড়াগুলো রেখে দিয়েছি রাত্রিবেলায় খাওয়া হবে বলে। আর এখানে আমরা একটা মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করেছি। আর এরপর সেদিন আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আমরা সেদিন প্রলয় 2 মুভিটা দেখছিলাম, বেশ ভালো লেগেছে। আমাদের এই কল্যাণী, হালিশহর এই সব দিকে অনেকটা শুটিং হয়েছে, সেই জন্য আরো বেশি ভালো লাগছিল মুভিটা দেখতে। আর তারপর তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা তার বেশ কয়েকটা দিন পরে, আমার না তারিখটা ঠিক মনে নেই। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের কাজটা আমার কাছে অনেক বড় কাজ, বিশেষ করে কাটাকাটি করতে যেহেতু আমি একদম পারদর্শী নই, ওই জন্য ওটাতে না আমার অনেকটা সময় চলে যায়। আজকে ব্রেকফাস্টে ভীষণ ম্যাগি খেতে ইচ্ছে করছিল, তাই জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর রিন্টুকে দিয়ে একটা ম্যাগির প্যাকেটও আনিয়ে নিয়েছিলাম। তো এখন ঝালঝাল করে একটু ম্যাগি বানাবো। তবে তোমরা ভাবছো ঝালঝাল তো লঙ্কা কোথায়, লঙ্কা নয়, টেস্ট মেকারটাতে যেটুকু ঝাল হয় ওটাই আমার কাছে ঝালঝাল। এক্সট্রা করে লঙ্কা দিয়ে ওই হা হু করার মতন ইচ্ছে নেই। ওটা শীতকালেই ভালো লাগে, গরমকালে গরমের মধ্যে হা হু করতে একদমই ভালো লাগে না। তো এখানে একটা ম্যাগি করে নিয়েছি। তবে সত্যি বলতে আমার এখন ইচ্ছে করছিল আমার মায়ের হাতের তৈরি ওই ফ্রাইড ম্যাগিটা খেতে। আমি কিছুতেই ওটা পারি না। তবে যাই হোক, এই ম্যাগিটাও কিন্তু খেতে খারাপ হয়নি, বেশ ভালোই লাগলো। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, তারপর বাইরের বাথরুমে জল তুললাম, বোতলগুলোয় জল ভরলাম, কয়েকটা ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার কাজ ছিল সেগুলো করলাম, আর কয়েকটা নাইটি ভিজিয়ে দিয়ে এসেছি। এখন ঝটপট করে যাব, স্নান করব, হেয়ার ওয়াশ করব, কাছাকাছি করব। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। আর আজকে সকাল করেই না বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। আমার ওই প্রত্যেক দিন যেহেতু কাচা হয় না, একসঙ্গে জমিয়ে নিয়ে একসাথে আমি কাচি, সেই জন্য বেশ 2-3টে নাইটি জমে যায়, তারপরেই কাচি। আর স্নান করার আগ দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এদিকে আমি ওগুলো মেলছিলাম, আর মা গেছিল জেঠির বাড়ি, মাও চলে এসেছে, আর আমারও সমস্ত কাজই কমপ্লিট করা হয়ে গেছে। সেদিনকে আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে তার কয়েকদিন বাদে। আজকে হচ্ছে 21 তারিখ, সেদিন ক তারিখের ব্লগ ছিল আমার মনে নেই, তবে এটুকু মনে আছে সেদিন ছিল বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে রবিবার। মাঝের অনেকগুলো দিন আমি কোনো ব্লগ করতেই পারিনি। তো এখন বাজছে প্রায় 12টা 10 হবে না, পুরোপুরি 12টা। সকাল থেকে সমস্ত কাজই কমপ্লিট, জামা কাপড়গুলো কাচার ছিল, তো সেগুলোকেই সব কেচে দিলাম। দরজাটা লাগাতে গিয়ে হাতে টোকা খেলাম, এখানে আলোটা জ্বালাতে গিয়ে পায়ে টোকা খেলাম। যাই হোক, তো জামাগুলো কেচে দিলাম। এর মাঝে কয়েকটা দিন আমার শরীরটা একদম ভালো ছিল না, আর কিছু সিচুয়েশনের জন্য আরও ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো সকালবেলা থেকে আজকে ভাবছিলাম ব্লগটা করবো কি করবো না, তো এই করতে করতে জামা কাপড়গুলো কেচেই দিলাম। তো চলো, আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি। আজকে একটা ব্লগে ভয়েস দিতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। আগের দিন তোমরা কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে, আসলে নামগুলো না আমার মানে যারা রোজ কমেন্ট করো তাদের নামগুলো আমার চেনা জানা, কিন্তু যখন আমি বলি তখন তো আমি দেখে বলতে পারি না, তো আমি ওই জন্য ভুলে যাই, হাঁপিয়ে গেছি। যাই হোক, তো আমাকে কমেন্ট করেছিলাম আমি আমার ব্লগের জন্য 2-3 দিন চেক করেছো কিন্তু ব্লগ আসেনি। হ্যাঁ, মাঝে 2-3 দিন আমি আবার ব্লগ দিতে পারিনি। আসলে শর্টসটা রোজ দিই, বাট ব্লগটা রোজ দেওয়াটা না সামহাও পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট করে নিই, 12টা বাজছে, আর তারপরে এডিট নিয়ে বসবো। সমস্ত কাজ কমপ্লিট। এদিকে একটা রুটি ছিল, তো ভাবলাম খেয়েই নিই, ফালতু না হলে নষ্ট হবে, তাই সেটাই খাচ্ছিলাম আর মার সাথে ফোনে গল্প করছিলাম। আজকের ব্লগটা অন্যদিনের থেকে একটু ছোট হয়ে গেছে, তবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।